ভাবে গোরা গৌরী দাসে ধরি জানি কি ভাবে গোরা ও গোরায় আমার নাচি যায় সোনো ধনি রে নাচি নাচি যায় দেখে তারে গোরা কি বলেন প্রভু জনে জনে দেখে দেখে যারে দেখে তারে গোরা ও লীলা গোরা হরি লীলা দেখে তারে গোরা হরি নাম লীলা নবী বলে জানা আমার শিব পুরাঙ্গ আমার নদিয়ার গোলা মানের নয়ন তারা বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া বলে হরি নামে মানো আরা বলে সচি মায়ের নয়ন মনি বলে নব্দে বাহু তুলে বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা পুণ্যে পিয়ন্তে সর্বদেব পিয়ন্তে সর্ব দেবতা। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠানটা প্রায় মাটি হয়ে গেল। যাই হোক, ওনার উপরে তো কারো কলম চালাবার উপায় নেই। বৈষ্ণব কবি বলছেন, মহাভারত এক জায়গায় লেখা হলো
আকাশের তারা যদি গণিবারে পারি, সমুদ্রের জল যদি ঘটে প্রমাণী, এই পৃথিবীর রেণুকণা যদি পারি গণিবারে, তথাপি ভগবান গৌরহরি আমার শ্রীকৃষ্ণের নাম আমার মতো অধম জীব বলি কেমন করি। তবু আমরা আমাদের একটা কথাই মনে রাখতে হবে, আমরা কারা, আমাদের ঠিকানা কি, এসেছি কোথায়, কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, কোথায় যাব, আমি কে। মেন বস্তু হচ্ছে হরিনাম মানে আমি কে, আমার কি করণীয়। সেই শ্রীমদ মহাপ্রভু এই মধুময় বৃন্দাবনে যারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, সরলা, সুশীলা, সৌভাগ্যবতী, গুণবতী, পতিপরায়ণা, পতিব্রতা সতী, বাৎসল্য প্রেমে পরিপূর্ণ আমার জননী সকল, এবং আমার দাদার বয়সী, বৌদির বয়সী, দিদির বয়সী, সমবয়সী বা বন্ধু বয়সী ও আমার স্নেহের ভাই বোনেদের বয়সী যারা এখানে এসে উপস্থিত হয়েছে, কাউকে ছোট বড় মনে না করে ভগবানের ভক্ত ভেবে সদাকার চরণে রাখলাম। হুগলি জেলার আমি শ্রী অরবিন্দ সামুই এবং এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ আমার এই ক্ষুদ্র দল সম্প্রদায়ের পক্ষ হইতে আপনাদের সদাকার চরণে রাখলাম আমার শত কোটি প্রণাম। বৈষ্ণবগণ বলছে কলি ঘোর তিমিরে গোরাশিরতি জগৎ ধরম করম গেল দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলায় অদোয়ানি গোরা বড় দয়াল ঠাকুর, চারি বেদ দর্শন করিয়া যেই জন সে যদি গৌরাঙ্গ চরণ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। কোন ব্যক্তি চারটি বেদকে মুখস্থ করেছেন, চারটি বেদ থেকে আমরা সকলেই জানি ঋক্সাম যজু অথর্ব, চারটি বেদকে মুখস্থ করেছেন, কিন্তু কলিযুগে জন্মগ্রহণ করে আমরা গৌরাঙ্গের চরণ ভজনা করলাম না। সে ব্যক্তির কেমন দশা জানো? ওই যে অন্ধ ব্যক্তির কাছে যেমন আয়নার কোনো কাজ হবে না, তেমনি বলছেন বেদ বিদ্যা তুই কিছুই নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার, নয়নানন্দে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। তাই কলিযুগে জন্মগ্রহণ করে আমরা গৌর ভজন করব না, এ হয় না, ওটা যে যার ব্যাপার। বৈষ্ণব কবি বলেন আরে হরি বলবি তো বল, যেমন করে বলবি হরি তেমনি পাবি ফল। এই নিতাই, নিতাইকে ডাকলেন, দাদা নিতাই, প্রভু যাও কলিযুগের দ্বারা একবার যাও, গিয়ে নাম জানাও। বেশ, নিতাই গিয়ে বলছেন হ্যাঁ মা, হ্যাঁ বাবা তোমরা বসে কেন? না বাবা আমরা কি করবো? বলে আরে 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 তোমরা জানো না তোমাদের দুয়ারে ভগবান এসেছেন, তো তার নাম করো। সেদিনকার কলির মানুষ বলেছিল বাবা আমাদের দুয়ারে ভগবান এসেছেন, কে গো ভগবান কে? আরে আরে তোমরা জানো না ভগবান কে? এই আমি বলছি শোনো ভগবান কে দেখো, আমি নাম বলছি আমার শুনে শুনে তোমরা বলবে। কলির মানুষ বলে ঠিক আছে ভগবান যখন নাম বলবো, তখন এই নিতাই কলির জীবকে জানালেন তোমরা বলো হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। আরে সকলে বলো, তাই বলছেন সকলে বলো। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ। আপনাদেরকে আমি বলিনি, এই যে এখানে নিত্যানন্দ বলাচ্ছেন, পিছন থেকে আরেকজন এসে বন্ধ করো, কলির মহিমা সর্বনাশ। কি হলো? এই লোক কি বললো? কলিযুগে ভগবান এসেছেন, তার নাম গৌরহরি, এই নাম করো। আর এই লোক কি আবার কি বলছে? এই তোমরা কার নাম বলছো? কলির মানুষ হতবাক। বলি দেখো না, এই লোকটি বললো কি বলেছে না, কলিযুগে ভগবান এসেছেন, তার নাম গৌরহরি, তোমরা এই নাম করো। গৌরহরি আমার শ্রীমন মহাপ্রভু বলেন, নিতাইকে নিতাই তুমি বলেছো? হ্যাঁ প্রভু, ভুল করেছো। আরে আরে শোনো শোনো শোনো, তোমরা শোনো, আমার নাম হলো গৌরহরি, জানো? ভুল বলেছো। নাম কি জানো? না তো বাবা, ওর নাম হলো পাগলা নিতাই। পাগলা নিতাই, লোকে বলে ওরে 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 পাগলা নিতাই। ও তাই বলো? হ্যাঁ, পাগলেরা অনেক ভুল ভাল বলে। তোমরা বুঝে দেখো, এই পাগলে কি না বলে। আমি বলিনি কিন্তু, এই মহাপ্রভু বলেন, তাহলে তোমরা বোঝো তাহলে পাগল। বলে আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, বলি কি না হয় পাগল। তা তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কি ভালো মানুষ, তা তুমি কি বলছো শুনি? না বাবা শোনো, আমার নাম গৌরহরি, কেউ আমার নাম বলো না, আমি ভগবান নই। কি মজা দেখুন, আজকের যুগে কেউ যদি আমার নাম ধরে দূর থেকে ডাকে যে ও অরবিন্দদা কেমন আছো গো, বলে বাপরে, আমার বুকের ছাতি যদি 34 আদম ফুলে 50 ইঞ্চি হয়ে যায়। বলুন হবে না? কেন? ওই যে উনি আমার দাদা বললেন, আমরা মান গর্বে বসে আছি, অভিমান মঞ্চে বসে আছি। আর আমার শ্রীমন মহাপ্রভু বলেন, গো আমি ভগবান নই। কলির মানুষ সেদিন করজোড়ে বলেছিল, প্রভু তাহলে ভগবান কে? আমরা তো জানি না। সে কি গো? গৌরহরি বলছে তোমরা জানো না? এই দেখো, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, সমস্ত শাস্ত্র এক বাক্যে স্বীকার করলেন, এতে চাংস কলাপুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণই ভগবান, কৃষ্ণই ভগবান। আমার করুণার অবতার গৌরহরি বলেন, তাহলে বুঝতে পারলেন আমার ভগবানকে? কৃষ্ণ ভগবান। তাই বলি আমার নাম করো না, নামে যদি করতে হয় কৃষ্ণ নামে বলো জি। নাম বলতে হলে কৃষ্ণের নাম বলো। আরে সবে মিছে কেন জানো? এই বিশ্ব সংসার থেকে আমাদের পালাইবার পথ নাই, জমে আছে পিছে। কৃষ্ণ নামে বলো যদি কৃষ্ণ নামে বলো জীবী, আর সব মিছে, পালাইবার পথ নাই, জমে আছে পিছে। তোমরা
জীবী আর সব মিছে পালাইবার পথ নাই, দম আছে পিছে।